সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতি, অর্থাৎ সাম অফ ইয়ার ডিজিট মেথডে কীভাবে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে বলে নিই যে সাম অফ ইয়ার ডিজিট বা বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, এই পদ্ধতিতে প্রথম দিকে অবস্থায় বেশি ধরা হয় এবং ক্রমান্বয়ে অবস্থার পরিমাণ কমতে থাকে। অর্থাৎ সাম অফ ইয়ার ডিজিট মেথডের মেইন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমরা যখন অবস্থাটা কাউন্ট করব, আমরা ধরি যে প্রথমে আমরা সম্পত্তিটা ব্যবহার করি, প্রথম দিকে এটা মানে বেশি পরিমাণ এটা ক্ষয় হয়, সেক্ষেত্রে প্রথম দিকে অবস্থার পরিমাণ বেশি হবে। এটা কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে এই সাম অফ ইয়ার ডিজিট মেথডটা আসলে প্রয়োজন? সেটা হচ্ছে যেসব সম্পত্তি দ্রুত অকেজ হওয়ার সম্ভাবনা থাকে সেসব সম্পত্তির ক্ষেত্রে এই পদ্ধতিতে অবস্থায় ধরা হয়ে থাকে। অর্থাৎ কিছু কিছু সম্পদ আছে যেগুলোর আয়ুষ্কাল খুবই কম, 5 বছর 7 বছর 8 বছর, যে তারা দ্রুত ভ্যানিশ হয়ে যাবে, সেক্ষেত্রে অবশ্যই সেই সম্পদগুলোর প্রথম দিকে অবস্থার পরিমাণটা একটু বেশি হওয়াই স্বাভাবিক। তো এই হচ্ছে বিষয়। তারপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতিতে আসলে এর সূত্রটা কি, আমরা যখন অবস্থাটা নির্ণয় করব। তো বাৎসরিক ডেপ্রিসিয়েশন নির্ণয়ের মেইন যে সূত্র সেটা হচ্ছে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু গুণ রিমেনিং ইয়ার বাই সাম অফ ইয়ার। তো এখানে আমরা এর আগের ভিডিওগুলো তোমরা যদি দেখে থাকো যে আমরা যখন স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন নির্ণয় করেছি, ডাবল ডিক্লাইন মেথডে ডেপ্রিসিয়েশন নির্ণয় করেছি, সেখানে আমরা কস্ট এবং স্যালভেজ ভ্যালুর কথা বলেছি যে একটা সম্পত্তির কস্ট থেকে স্যালভেজ ভ্যালু বাদ দেবো, বাদ দেওয়ার পরে এখানে রিমেনিং ইয়ার বাই সাম অফ ইয়ার, এই রিমেনিং ইয়ারটা আমরা অনেক সময় বুঝতে পারবো না, তো সেটা কি সেটা আমি এক্সপ্লেন করতেছি। তো প্রথম যে বিষয়টা, সাম অফ ইয়ারটা আমাকে বের করে নিতে হবে, কারণ এই সাম অফ ইয়ার বের করার সূত্র হচ্ছে n মাইনাস n প্লাস 1/2, অর্থাৎ এখানে n বলতে নাম্বার অফ ইউজফুল ইয়ার। আমার যদি ইউজফুল ইয়ার 5 ইয়ার্স থাকে তাহলে n এর মানে এখানে হবে 5 × 5 প্লাস 1/2, অর্থাৎ সাম অফ ইয়ার বর্ষ সংখ্যার সমষ্টি, এটা এইভাবে আমরা নির্ণয় করব। তারপরে যেটা হতে পারে সেটা হচ্ছে যে রিমেনিং ইয়ার। হ্যাঁ, আমি প্রথম বছর যখন অবস্থায় ধরবো, আমার সম্পত্তির আয়ুষ্কাল যদি 5 বছর থাকে তাহলে প্রথম বছর আমি 5 বছর দিব এখানে রিমেনিং ইয়ারে। তারপরে যদি দ্বিতীয় বছরে যখন আমি অবস্থায় ধরবো তখন আমার রিমেনিং ইয়ার তো আয়ুষ্কাল যদি 5 বছর হয় আর থাকবে 4 বছর, এভাবে তারপরে 3 বছর, তারপরে 2 বছর, এভাবে দিতে হবে। অর্থাৎ একটা সম্পত্তির যে বছরে অবস্থায় ধরবো সেই বছর থেকে সম্পত্তিটার ফিউচারে আর কত বছর সময় আছে ব্যবহার করা যাবে সেই জিনিসটা আমরা এখানে উল্লেখ করব। আর সাম অফ ইয়ার বলতে এই যে সূত্রের মাধ্যমে যে বিষয়টা হয় সেটা আমরা করে দেবো। আরেকটাভাবে বের করা যায় সেটা হচ্ছে টোটাল ইয়ার না, মানে আমার যদি 5 বছর থাকে তাহলে 5 + 4 + 3 + 2 + 1 এভাবে যোগ করলে আমি পেয়ে যাব। তো আমরা এদের সূত্র দিয়ে বের করাটাই আমাদের জন্য সুবিধাজনক। তো এই হচ্ছে সূত্র। যে কোনো পদ্ধতিতে অঙ্ক করতে হলে তোমার বিষয়টা কি সেটা জানতে হবে, দেন সূত্রগুলো জানতে হবে, তারপর গাণিতিক প্রবলেমের মাধ্যমে সেগুলোর অ্যাপ্লিকেশনটা দেখা উচিত। আমরা একটা উদাহরণ নিয়েছি, উদাহরণটা আমরা এই পদ্ধতিতে সলিউশন করার চেষ্টা করব। এখানে বলা আছে যে সাপোজ দ্য কস্ট অফ মেশিন ইজ টাকা 13,000, অর্থাৎ 13,000, অ্যান্ড ইউজফুল লাইফ 3 ইয়ার্স, স্ক্র্যাপ ভ্যালু টাকা 1,000। হ্যাঁ, স্ক্র্যাপ ভ্যালু যা স্যালভেজ ভ্যালু একই জিনিস, মানে এর বাংলারে যদি বলি সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন আন্ডার সাম অফ ইয়ার ডিজিট মেথড অ্যান্ড প্রিপেয়ার এ ডেপ্রিসিয়েশন শিডিউল ফর ফার্স্ট 3 ইয়ার্স। হ্যাঁ, আমরা এখানে দুইটা জিনিস দেখব, যে একটা হচ্ছে আসলে ডেপ্রিসিয়েশনটা আমরা কিভাবে নির্ণয় করব, এটাই আমাদের মূল বিষয়। তারপর শিডিউল তৈরি করাটা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, এখন এই প্রথমে বলছি আমাদের বের করে নিতে হবে দুইটা জিনিস। এই পদ্ধতিতে যখন আমি অঙ্ক করতে যাব আমাকে দুইটা জিনিস বের করে নিতে হবে। এই সাম অফ ইয়ার এটা আমাকে বের করে নিতে হবে, কস্ট, স্যালভেজ ভ্যালু এইগুলো সচরাচর আমার দেওয়াই থাকবে, এগুলো বের করার তেমন কিছু নেই, কিন্তু সাম অফ ইয়ার এইটা আমাকে অ্যাট ফার্স্ট বের করে নিতে হবে এই পদ্ধতিতে অঙ্ক যখন করতে হবে। সাম অফ ইয়ার বলতে এই যে আমি এভাবে বের করতে পারি, যত বছর থাকবে 1 থেকে শুরু করে তত বছর পর্যন্ত যোগ করলে কিন্তু সাম অফ ইয়ার পেয়ে যেতে পারি 6 বছর। এই একটা ফর্মুলা। তারপরে আরেকটাভাবে নির্ণয় করতে সূত্র দিয়ে এভাবে আমরা, যেহেতু আমাদের আয়ুষ্কাল 3, এর মানে এখানে 3 × 3 + 1/2 দিলে এখানে 6 বছর, অর্থাৎ সাম অফ ইয়ার আমার হচ্ছে 6 বছর। তারপরে আমার কি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের মেইন যে সূত্রটা ছিল সেটা হচ্ছে যে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু গুণ রিমেনিং ইয়ার বাই সাম অফ ইয়ার। হ্যাঁ, আমরা দেখি এভাবে হয়েছে কিনা। হ্যাঁ, এই যে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু,
হ্যাঁ, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, এটা আমরা বের করলাম যে আমাদের অ্যাকচুয়ালি কস্ট আছে কত, কস্ট হচ্ছে একটা সম্পত্তির কস্ট 13,000 এবং স্যালভেজ ভ্যালু হচ্ছে 1,000। তো এই যে আমাদের প্রথম বছর যখন আমরা অবস্থা এটা বের করব, এই যে আমাদের মেইন সূত্র 13 কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, আর এই রিমেনিং ইয়ার আমার প্রথম বছর যখন অবস্থায় ধরবো তখন আমার রিমেনিং ইয়ার থাকবে হচ্ছে 3 বছর, কারণ আমি প্রথম বছর থেকে আরও 3 বছর ব্যবহার করা যাবে, প্রথমে 3 আর নিচে যাবে সাম অফ ইয়ার, অর্থাৎ আমার সূত্রে দিয়েছিলাম আমি এইটা পরে এরা আগে দিয়েছে, এতটুকুই পার্থক্য। তো এখানে কস্ট অফ অ্যাসেট মাইনাস স্যালভেজ ভ্যালু বাই রিমেনিং ইয়ার বাই সাম অফ ইয়ার, এটা আমি বের করলাম। আমার প্রথম বছর ডেপ্রিসিয়েশন হলো 6,000। দ্বিতীয় বছরে যখন ডেপ্রিসিয়েশন বের করব তখন সবই সেম থাকবে, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, এই রিমেনিং ইয়ারটা শুধু চেঞ্জ হবে, কারণ প্রথম বছরে 3 বছর এখনও সামনে ছিল, এখন দ্বিতীয় বছরে যখন যাব তখন কিন্তু আর 2 বছর থাকবে, তৃতীয় বছর গিয়ে কিন্তু আর সম্পত্তিটা ব্যবহার করা যাবে অনলি 1 বছর, এই হচ্ছে বিষয়। তাহলে রিমেনিং ইয়ারটা শুধু চেঞ্জ হবে, প্রথম থেকে শুরু করব যত বছর আয়ুষ্কাল তত দিয়ে, তারপরে 1 বছর 1 বছর করে প্রতি বছর কমতে থাকবে। খুবই সহজ একটা ব্যাপার এই পদ্ধতিতে অবস্থায় নির্ণয় করা। এখন যদি আমাকে অবস্থায় শিডিউল তৈরি করতে বলে, সেক্ষেত্রে আমাদের এরকম একটা কলাম নিতে হবে, ইয়ার, অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু। তো আমাদের প্রথম ইয়ার 1, 2, 3 এটা লিখতে হবে, তারপরে আমাদের প্রথম বছরের অবস্থা এটা ক্যালকুলেশন যেটা আমরা এখানে করেছি সেটা উল্লেখ করব। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে কি, এই যাবৎকালে প্রতি বছরের অবস্থা এটা যোগ হবে, তাহলে প্রথম বছরের অবস্থায় 6। তো আর বুক ভ্যালু বলতে আমার ওই সম্পত্তির ক্রয় মূল্য থেকে এই 13,000 থেকে এই অবস্থায় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে যা থাকবে তাই বুক ভ্যালু। তাহলে আমার ক্রয় মূল্য ছিল 13,000, এর থেকে অবশ্যই এটা বাদ দিলাম, এখানে বুক ভ্যালু থাকবে কত, 7,000। দ্বিতীয় বছরে গিয়ে আমার অবশ্যই হচ্ছে 4,000। এইবার আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে এই 6,000 প্লাস এই 4,000 দিয়ে 10,000, এবং আমার যে বুক ভ্যালু, আমার সম্পত্তির ক্রয় মূল্য 13,000, তার থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে থাকবে 3,000। তারপরে এখানে 12,000, তৃতীয় বছরের অবশ্যই হবে 2,000, এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 10,000 প্লাস 2,000, 12,000। তাহলে আমি যদি আমার সম্পত্তির ক্রয় মূল্য থেকে 12,000 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 1,000, এ হচ্ছে বিষয়। আর বুক ভ্যালু বলতে আমরা যেটা বুঝি যে একটা সম্পত্তির অরিজিনাল যে এখন যে বিক্রয় মূল্য বা অরিজিনাল ভ্যালু যেটা হওয়া উচিত সেটাই আমরা বলি বুক ভ্যালু। তো এই হচ্ছে বিষয়। আমরা যদি মোটামুটি এই পদ্ধতিতে অবশ্যই নির্ণয় করতে যাই, আমাদের 3টা স্টেপ ফলো করতে হবে। প্রথমে সূত্রটা বুঝতে হবে, সূত্রটা কিছুই না এই, তারপরে আমাদের এরকম কিছু গাণিতিক প্রবলেম দিয়ে সেটাকে প্র্যাকটিস করতে হবে। তোমাদের কাজ হবে মূলত এই অঙ্কটাকে ভালোভাবে বুঝে নাও, তারপরে বই থেকে তুমি এই মেথডে যতগুলো অঙ্ক আছে সেগুলো ট্রাই করবা, আশা করি ভালো রেজাল্ট পাবে। তো আজকে এখানেই শেষ করব। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, যাতে পরবর্তীতে আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।